এই অপমান আমি কি করে ভুলি? এদিকে সমস্ত মন যে সে অপরিচিতার পানে ছুটে চলেছে। বিনুদার কথায় বুঝেছিলাম মেয়েটির বড় আশ্চর্য, কিন্তু একবার তাকে চোখে দেখার সুযোগ হলো না। কপালে তার চন্দন আঁকা, গায়ে তার লাল শাড়ি, কিন্তু মুখখানি বড় স্পষ্ট। নিশ্চয়ই সে আমার কথা ভাবে। তোকে দেখি ইদানিং খাস না, চুল বাঁধতে ভুলে যাস। তুই দিনে দিনে এমন কেন হয়ে যাচ্ছিস মা? মারে, তুই বললে আমি সে বাড়িতে গিয়ে অনুপমকে আবারও অনুরোধ করব। কার কণ্ঠ শুনলাম? এত মধুর কণ্ঠ, মনে হয় যেন গান শুনলাম। এই গাড়িতে আমরা ফার্স্ট ক্লাস ছাড়া আর কোনো ট্রেন নেই। যে করি হোক কোনো না কোনো কামরায় জায়গা করে ট্রেন আসছে, আমি দেখি জায়গা ম্যানেজ করে দিই। দাঁড়াও, আপনারা আমাদের গাড়িতে আসুন না, গাড়িতে জায়গা আছে। এসো, একটা জায়গা পেয়েছি। এসো, এসো, জায়গা আছে। এই ব্যাগগুলো তুলে দাও। সেই চলো, কার কথা বলছিস? জায়গা আছে মা, এসো এসো এসো। আপনারা যে ব্যাগপত্র রেখে উঠে এলেন, ব্যাগগুলো তো আমাকে পেরেছি, কিন্তু ক্যামেরা যে স্টেশনে রয়ে গেল। এই অনুপম, অনুপম, তোকে নিয়ে আর পারি না বাবা। তুই ক্যামেরাটা স্টেশনে ফেলে এলি। ও নিয়ে ভেবো না, আরেকটা কিনে নেব। আমি খাই। ইস, ওর হাত দিয়ে যদি একটু চানামুড় দিত তবে মজা করে খেতাম। কি মেয়ে রে বাবা, এমন লোভীর মতো খাচ্ছে। একটু লজ্জা যদি থাকে, কিন্তু মেয়েটিকে ভালো পরিবারের বলে মনে হচ্ছে। এই গাড়ির 2 বেঞ্চ 2 ইংরেজ সাহেব রিজার্ভ করে রেখেছেন, আপনাদের অন্য গাড়িতে যেতে হবে।
সেকেন্ড ক্লাসের আসন রিজার্ভ রাখা যায় না, আমরা টিকিট কেটে উঠেছি।